সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আমরা কচুর ডাগি নিচ্ছি। এটা দিয়ে আমরা একটা রেসিপি তৈরি করব, চিংড়ি মাছের রেসিপি। সেই রেসিপি তৈরি করার জন্য আমরা নিতে এসেছি কচুর ডাগি আর কি। এই যে দেখেন কচুর ডাগি কত সুন্দর। এই যে কচু গাছ, আর আমাদের এইখানে কিন্তু এই যে আরো অনেক বেগুন গাছ রয়েছে। এই যে ডাঁটা শাক, এই যে শাক, আর এই যে এখানে হচ্ছে মরিচ গাছ। আর এই যে দেখেন এই মরিচ গাছটা কি অবস্থা, মরিচের অসংখ্য মরিচ ধরে রয়েছে, মাশাআল্লাহ অনেক অনেক মরিচ। আর এই যে হচ্ছে কচুর ডাগি কাটছেন। কচুর ডাগি দিয়ে যে রেসিপিটা হবে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝোল করা হবে। আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাগি। আর এই যে দেখেন জানালায় অলরেডি উঠে গেছে কুই শাক গাছ। এই যে, আর বেগুন কিন্তু এখন অনেক বেগুন রয়েছে, আমরা আসলে ওইভাবে খাওয়ার টাইম পাচ্ছি না। আসো আসো, এগুলি হয়ে গেছে, মেলা হয়ে গেছে। দেখি রে আম্মুনি কতটি খুঁজছো তুমি, দেখাও দেখি, ফুল দেখাও কতটি খুঁজছে, ওইখানে দেখাও। বকুল ফুল না? বাসনা কিরম রে আম্মুনি? দেশি মশলা রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকে আমরা রান্না করব মৌলভী কচুর ডাক দিয়ে চিংড়ি মাছ। এখন আমরা সুন্দর করে চিংড়ি মাছটা কেটে নেব। ঠ্যাংলা মাছ, কি ময়লা! চিংড়ি মাছের মাথার ভিতরে ময়লা থাকে। এখন আমাদের চিংড়ি মাছগুলা কাটা ও ধোয়া শেষ। এখন আমি মৌলভী কচুর ডাগরটা কেটে নেব। এখন আমাদের মৌলভী কচুর ডাগরটা কাটা ও ধোয়া শেষ। এখন আমি পেঁয়াজ মরিচটা কেটে নেব।
এখন আমাদের পেঁয়াজ মরিচটা কাটা শেষ, এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। এখন আমাদের কড়াইটা হিট হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি তেল। এখন আমাদের পেঁয়াজ মরিচটা কষানো হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন সুন্দর করে আমরা মশলাটা কষাই নেব। এখন আমরা হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমাদের পেঁয়াজ মরিচটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমাদের চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মৌলভী গাছের ডাঁটাটা। এখন আমাদের মৌলভী গাছের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিচ্ছি আমাদের পানি। এখন আমাদের চুলাটা জ্বলতে থাকুক, আমি পটল ভাজি করব। ভাজি করার জন্য পটলগুলো এখন কেটে নিই। এখন আমাদের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমাদের কড়াইটা হিট হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমাদের তেলটা হিট হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পটল। দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ গুঁড়া, এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। এখন আমাদের পটল ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সম্মানীয় দর্শক, আমরা অল্প কিছুদিন হলো এই রান্নার ভিডিও করছি, আপনারা অনেক সাড়া দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আজকে আমরা রান্না করেছি চিংড়ি মাছ, মাশাল্লাহ, আর এই যে আমাদের পটল ভাজি অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আজকে আমরা যেভাবে তরকারিটা রান্না করলাম, এইভাবে আপনারা রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।